হুজুর মস্তকখানে উঠা। তবু নবী আমার মস্তক উঠালো, আমার নবী সাজদার মধ্যে পড়ে মস্তকটা ঝুঁকাইয়া বলতেছে রব্বি হাবলি উম্মতি, এই গুনাহগার উম্মতের জন্য, এই শিয়াকার উম্মতের জন্য আমাদের লেগে আমার নবী কাঁদছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও, খাতাকার উম্মতকে তুমি মাফ করে দাও, শিয়াকার উম্মতকে তুমি মাফ করে দাও। এমন সময় হযরতে আলী চলে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলী কে গো? এই আলী হচ্ছে হযরতে হাসান এবং হুসাইনের বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিবের বাপের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হচ্ছে আবু হাশেম, আবু হাশেমের বাপের নাম হচ্ছে আব্দুল মানাফ, আব্দুল মানাফের বাপের নাম হচ্ছে গুসা, গুসার বাপের নাম হচ্ছে খেলাব, খেলাবের বাপের নাম হচ্ছে ফুহার, ফুহারের বাপের নাম হচ্ছে নাজার, নাজারের বাপের নাম হচ্ছে মুজার, মুজারের বাপের নাম হচ্ছে খুজাইমা, খুজাইমার বাপের নাম হচ্ছে মুদরিকা, মুদরিকার বাপের নাম হচ্ছে ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম হচ্ছে মাদ, মাদের বাপের নাম হচ্ছে আদনান, আদনানের বাপের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এই নিয়ে আলীর বংশের পরিচয় বাবা আদম পর্যন্ত পৌঁছে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এসে বলছেন নবীজি ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর বলেছেন আপনি মস্তকখানে উঠাননি, ওমর বলেছে আপনি মস্তকখানে উঠাননি, উসমান গনি বলেছেন আপনি মস্তকখানে উঠাননি। আমি আপনার দামাদে মুস্তাফা বলতেছি হুজুর, হাসান হোসেনের বাবা বলতেছি হুজুর মস্তকখানে উঠান, সাড়ে আকাশখানে উঠান। আমার লোক মস্তক উঠায় না, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে আমার লোক মস্তকখানে উঠায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজি, বাবা নবীজি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামায় যতগুলো নেকি দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি নিসার করে দিলাম, দান করে দিলাম। তবুও নবী আমার মস্তক উঠায় না। সাহাবীরা দাঁড়িয়ে আছেন, হাত বেঁধে দাঁড়িয়ে আছেন, নবীর চেহারার ঝলকটা দেখার জন্য দাঁড়িয়ে আছেন। নবী তাহলে কি মস্তক উঠাবে না? আমার সাহাবীরা চিন্তা করছেন তাহলে কি হবে। এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত নিয়ে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাকে আমি আল্লাহ তোমাকে আমি রাজি করব, তোমাকে আমি খুশি করব। তুমি আর নবী যা আমার কাছে চাইবে আমি তা দেব। ফাতারদা, তোমাকে আমি রাজি করব। যে আয়াত নাযিল হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্তকখানে উঠিয়ে দিলেন। সাহাবীরা বলেন হুজুর আমরা এত কান্নাকাটি করলাম, মস্তকখানে উঠালেন না। এবার কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আপনি মাথা উঠিয়ে দিলেন। হুজুর আল্লাহ আপনাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনাকে রাজি করবে। কি দিলে রাজি হবে? সোনার পাহাড় দিলে কি আপনি রাজি হয়ে যাবেন? আমার নবী বলছেন না, বলে হুজুর সারা জাহানের বাদশা বানিয়ে দিয়ে যদি আপনাকে বানিয়ে দেওয়া হয় তাহলে কি আপনি রাজি হবেন? আমার নবী বলছেন না, বলে হুজুর তাহলে কি দিলে আপনি আল্লাহর কাছে রাজি হবেন? আমার দয়ার নবী শাফাআতের নবী বললেন, হ্যাঁ আমার সাহাবীরা, যার সঙ্গে তোমাদের জান মিলেছে, মাল মিলেছে, ইমান মিলেছে, ইরফান মিলেছে, আব্দুর রহমান মিলেছে, আমি বিশ্ববরণের মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে, এই গুনাহগার উম্মতকে যার মধ্যে রায় পরিমাণ দানা সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহর জান্নাতে না নিয়ে যাব, আমি নবী আল্লাহর জান্নাতে যাব না। জোরে বলা যাবে, আরো জোরে। আরে নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবো না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আচ্ছা আপনাদের কাছে আমি বলতে চাই, আপনাদের কাছে বলতে চাই, দুনিয়াটা এখানে থাকার জায়গা না। আল্লাহ পাক বলেছেন হাসনা তক সোনা পড়েগা, খা খা के साए तले नहीं, सामान सो बरस की है पल की खबर नहीं। দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি রে বাবা। বাপ চলে গেছে, দাদা চলে গেছে, পরদাদা লাখা দাদা সবাই চলে গেছে। আজ খবর থেকে তারা দেখতেছে, কিন্তু আজকে তারা এই জালসার মধ্যে এরকম জালসা তারা দেখতে পারেনি, এই সবার মতন তারা গ্রামের মধ্যে দেখতে পারেনি। দেখেছিল বহুদিন আগে, কিন্তু আজকে তারা চলে গেছে, আমাদেরকেও যেতে হবে। হ্যাঁ বাপজি, এই জন্য বলছি, আমার নবী বলেছেন যারা দান করে তারা অনেক আল্লাহতে কাজে হয়ে যায়।
মিনাল্লাহ, আল্লাহ থেকে অনেক কাছে হয়ে যায়। কারীবুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে কাছে হয়ে যায়। আর কি থেকে কাছে হয়ে যায়? মানুষ থেকে কাছে হয়ে যায়। আর বাঈদুম মিনান নার, যারা দান করে জান্নাত জাহান্নাম থেকে অনেক দূর হয়ে যায়। নবী আমার বলেছেন যারা দান করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবে। আমি ভাবছি আপনাদের কাছে বলতে চাই, এই যে জালসাটা আয়োজন করা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, এখানে আপনাদের কাছে বলতে চাই, কেউ মা হারা হয়েছেন, কেউ বাপ হারা হয়েছেন, কেউ দুনিয়া থেকে তার ছেলে চলে গেছে, কারো মেয়ে চলে গেছে, কারো স্ত্রী চলে গেছে, কারো স্বামী চলে গেছে, বিধবা হয়ে গেছেন। মা খালারা, আজ একটা কথা বলতে চাই, এই দূর থেকে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়। আমি আগেও বলেছিলাম মা বাপের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির হয়ে আপনাদের কাছে বলতে চাই, এই মাহফিলের মধ্যে আমি 10টা মানুষের কাছে বলতে চাই, এমন কোন ব্যক্তি আছে যে কোরআনের 30টা পারা, এই 30 পারাকে ভালোবেসে